গণ অভ্যুত্থানকে সফল করতে এবং রাষ্ট্র সংস্কারে গণভোটের বিকল্প নেই। গণভোটের ফলাফলই নির্ধারণ করবে ভবিষ্যৎ বাংলাদেশের চিত্র, এমন মন্তব্য করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিশিষ্টজনেরা। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে রাষ্ট্র পুনর্গঠন এবং গণভোটের প্রাসঙ্গিকতা নিয়ে এক আলোচনা সভায় এসব কথা বলেন তারা। তাদের মতে দেশকে নতুন করে গড়ে তোলার এটি সবচেয়ে বড় সুযোগ। তবে অনেকে গণভোটের বিরুদ্ধে প্রচার চালাচ্ছে, এমন অভিযোগও করেন বক্তারা। বলেন দেশ গঠনে এখন সিদ্ধান্ত নিতে হবে জনগণকেই। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। গণভোট কেন প্রয়োজন? ভোট জয়যুক্ত হলেই বা কি হবে? এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে আয়োজন করা হয় এক আলোচনা সভার। এনসিপি ও এবি পার্টির নেতৃবৃন্দ ছাড়াও সেখানে অংশ নেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারও। আলোচনার শুরুতেই এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, বিভিন্ন রাজনৈতিক দল গণভোটের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে, অথচ রাষ্ট্র সংস্কারের এটাই শেষ সুযোগ। এই ইনসাফের সমাজ বিনির্মাণের জন্য, নতুন করে রাষ্ট্রটা বানানোর জন্য কোন দল করলে দলাদলি বাদ দিয়ে আমাদের রাষ্ট্র পুনর্গঠন প্রক্রিয়ায় অংশগ্রহণ জরুরি এবং এই নির্বাচনে গণভোটে হাঁকে জয় করে নিয়ে আসা সবার জরুরি। এ সময় সাবেক উপদেষ্টা মাহফুজ আলম বলেন, গণঅভ্যুত্থান দেশকে অনেক দূর এগিয়ে নিলেও রাজনৈতিক দলগুলো জনগণকে অনেকটাই পিছিয়ে দিয়েছে। এখন ভবিষ্যৎ বাংলাদেশ কেমন হবে সে সিদ্ধান্ত জনগণের হাতে। এখন আমরা বলতেছি যে গণভোট দেন, তারপরে আমরা কিছু একটা করব। সেই প্রমিস কি রাখা হবে সেটা নিশ্চয়তা কি? আপনি সংবিধান পরিবর্তন করবেন, কিন্তু আপনার কোনো কনস্টিটিউশনাল ভ্যালিডিটি নেই, আপনার আছে লিগ্যাল ভ্যালিডিটি। কোনটা প্রাধান্য পাবে? অবশ্যই কনস্টিটিউশন প্রাধান্য পাবে। আলোচনার এক পর্যায়ে ভার্চুয়ালি যুক্ত হন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। বলেন, ৫৪ বছরে যে সমস্ত কারণে বাংলাদেশ রাষ্ট্র হয়ে উঠতে পারেনি, সেসব সংকট উত্তরণে গণভোট বড় সুযোগ। দেশ আবারও ফ্যাসিবাদের দিকে যাবে কিনা তা নির্ধারিত হবে এই ভোটের মাধ্যমে। ব্যবহৃত হয়েছে এক দল কিংবা আত্মপ্রচার করে বললে এক ব্যক্তি নিচে এবার প্রস্তাব করা হয়েছে না, পার্লামেন্ট কার্যকর করতে হবে। সেখানে পার্লামেন্টের স্পিকার হবে সরকারি দল থেকে, ডেপুটি স্পিকার হবে বিরোধী দল থেকে। রাষ্ট্র গঠনে গণভোটের গুরুত্বের পাশাপাশি বক্তারা হাদি হত্যাকাণ্ডের বিচারও দাবি করেন। বিচারিক প্রক্রিয়া দ্রুত শেষ করেন। আপনারা এটা সাগর রুনি হত্যাকাণ্ডের মতন বছরের পর বছর ঝুলায় রাখার এই যে কয়দা কানুন, আপনারা সেটা থেকে বের হন। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা।